আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। বান্দা, তোমার এমন একটা সময় কি যায়নি উল্লেখযোগ্য তোমার কোনো পরিচয় ছিল না, আমি তোমাকে পরিচয় করে দিয়েছি, আমি তোমাকে আকৃতি দিয়েছি। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সেই মহান প্রভু যিনি তোমার মার পেটের ভিতরে তার নিজস্ব প্ল্যান দিয়ে, নিজস্ব পরিকল্পনায় যিনি তোমাকে প্রাণ সঞ্চার করেছেন, আকৃতি দিয়েছেন, সুন্দর করে তিনি তোমাকে বানিয়ে দিয়েছেন তার তোমার মার পেটের ভিতরে তার সুন্দর পরিকল্পনা দিয়া। সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে কতটুকু ভালোবাসেন। আমরা এই পৃথিবীতে ক্ষণিক জীবনে বসবাস করতে গিয়ে দেখি সন্তানকে মা ভালোবাসে, মাকে সন্তান ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্ত্রী স্বামীকে ভালোবাসেন, স্বামী স্ত্রীকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে। এই মুহাব্বত, এই ভালোবাসা মানব জীবনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কিন্তু সকল ভালোবাসাগুলোকে আপনি একদিকে নিয়ে নেন, আর আমার আল্লাহর মুহাব্বত ভালোবাসাকে আপনি একদিকে নিয়ে নেন। কার ভালোবাসা মজবুত, কার ভালোবাসা স্থায়ী? আর দুনিয়ার সব ভালোবাসা স্থায়ী না অস্থায়ী? এখানে যারা বসে আছেন 200 বছর আগের পুরুষ আমাদের আছে না নাই? দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু বেঁচে নাই। 200 বছর আগের যে পুরুষ আমাদের পূর্বপুরুষ ছিলেন, তারা যদি কেউ যদি জিন্দা হয়ে, ধরেন আল্লাহ তাদেরকে জিন্দা করলেন, জিন্দা হয়ে যদি তারা আমাদের কাছে এসে যদি বলে 200 বছর আগে আমি তোমাদের পূর্বপুরুষ, আমি তোমার অমুক দাদা হই, আমার জমিগুলো বুঝায় দাও, কেউ বুঝায় দেবে? আসতে কেউ বুঝায় দেবে? দেবে। এখনই মরে যান আপনি, সম্পত্তি নিয়ে মারামারি শুরু করে দেবে। এমনও রেকর্ড আছে, লাশ কবরে দাফন হয় নাই, এইদিকে সন্তানদের ভিতরে সম্পদ নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। তাহলে বলেন, এই পৃথিবীর যে ভালোবাসা, এই ভালোবাসাগুলো স্থায়ী, মরার মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। পার্মানেন্ট স্থায়িত্বের যে ভালোবাসা, এটা থেকে যাবে একমাত্র কেবলমাত্র কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। এই জন্য ইমানদারদের উচিত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদার যারা, তারা সবচেয়ে বেশি মহব্বত করবে কাকে? আসতে বলবেন না, কাকে মহব্বত করবে? বলেন, আল্লাহ তাআলাকে মহব্বত করবে। সে আল্লাহ তাআলা আমাকে অস্তিত্ব দিয়েছেন, আমার প্রাণ সঞ্চার করেছেন, আমার জন্যই তিনি সব কিছুর পরিকল্পনা করেছেন। তিনি বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা যিনি তোমার জন্য আসমান জমিনের সকল কিছু তিনি সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সকল সৃষ্টি আমার জন্য করলেন। আমার দায়িত্বটা কি? আমার দায়িত্ব হলো, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমার দায়িত্ব হলো জীবনের সকল জায়গায় তুমি ইবাদত করবে কার? আল্লাহ। হুকুম মেনে চলবে কার? ইসলাম এমন একটি বিধানের নাম, যে বিধানে আমার 2 হাতের নখটা আমি কেমন করে কাটবো, শৌচ কার্য করবো কেমনে, স্ত্রীর সঙ্গে আমি সহবাস করবো কেমনে, যে ইসলাম ধর্মের নখ কাটার বিধান আছে, সেই ইসলাম ধর্মে বুঝি রাষ্ট্রের বিধান নাই? আসতে বলবেন না, আছে না? না। আল্লাহ বলেছেন সুদ হারাম, আমরা সুদ চালু করি। আল্লাহ বলেছেন মদ হারাম, আমরা মদকে চালু করি। আল্লাহ বলেছেন জেনা হারাম, আমরা জেনার লাইসেন্স দিই।
আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামাল ফি সাম্মিল খিয়াত وكذلك نجزي المجرمين জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আরাফ 140 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুটো অপরাধ যারা করবে, যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, এই আয়াতটা অত্যন্ত ভয়ঙ্কর একটা আয়াত। এই আয়াতটা যখন আমি দেখি আমার গার লোমগুলো শিহরে ওঠে, প্রচন্ড ভয় পাই আমি। আল্লাহ কত ডেঞ্জারাস কথা এখানে বলে দিয়েছেন, খেপে গিয়ে কথাটা বলে দিয়েছেন। যারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াস্তাকবারু আনহা, এবং এই আয়াতগুলোকে অহংকার শুধু অস্বীকার করবে না, অহংকার করে এগুলোকে তারা নিজের জীবন থেকে মাইনাস করবে। অহংকার যারা করবে, মিথ্যা প্রতিপন্ন যারা করবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ বলে দিচ্ছি ওই সমস্ত বান্দার জন্য আমি আসমানের দরজাই খুলবো না। আসমানের দরজা আছে না নাই? আসতে বলুন না, আছে না নাই? আল্লাহ বলছেন আসমানের দরজা তাদের জন্য খোলা, লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, তাদের জন্য লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের কোনো দরজাই খোলা হবে না, এবং তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। কেমন ভাবে? আল্লাহ উদাহরণ দিয়ে আর শক্ত করে জিনিসটাকে মজবুত করে দিচ্ছেন। বলছেন যেমন করে একটা সুঁইয়ের ছিদ্র পথে, একটা সুঁইয়ের ছিদ্র পথে উট প্রবেশ যেমন অসম্ভব, এই সমস্ত অপরাধী, মিথ্যা প্রতিপন্নকারী, অহংকারীদের জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। নাউযুবিল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এই আয়াত যখন পড়ি আমি প্রচন্ড ভয় পাই, প্রচন্ড ভয় লাগে। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শোনার চেষ্টা করি। আমার আল্লাহর রহমত পাওয়ার জন্য একটা আমল আমরা সবচেয়ে বেশি করে করার চেষ্টা করব, সেটা হলো যত বেশি বান্দার মুখ থেকে ইস্তেগফার বের হবে, আল্লাহ তাকে সেই বান্দাকে মাফ করে দিবেন। আমরা মাফ চাইব সর্বক্ষণ কার কাছে? আমার নবীজি সারাদিনে বহুবার তওবা করেছেন, ইস্তেগফার করেছেন। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা, রাসূল বলেছেন আমি দিনে রাতে 100 বারেরও বেশি বার আমি তওবা করি, ইস্তেগফার করি। ইস্তেগফার করলে কি হবে? একজন প্রখ্যাত তাবেঈ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে যে কোনো মানুষ যে কোনো সমস্যা নিয়ে যখন আসতো, তিনি আমলগুলো শিখাই দিতেন। এক বেচারি আসলো, হুজুর আমার জমিতে আবাদ হয় না, আবাদ নষ্ট হয়ে যায়, ইস্তেগফার পড়ো। হুজুর আমার স্ত্রী গর্ভে বাচ্চা আসে না, ইস্তেগফার পড়ো। হুজুর আমার অসুখ সারে না, ইস্তেগফার পড়ো। যত সমস্যা, সমস্ত সমস্যার সমাধান নেওয়ার জন্য যখন তার কাছে আসতো, তিনি বলতেন ইস্তেগফার পড়ো। তার একজন শাগরিদ বলে ফেললেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আপনি যে লোকটাই যে সমস্যা নিয়ে আপনার কাছে আসে, আপনি শুধু তাদেরকে ইস্তেগফার পড়ার জন্যই বলেন, কারণটা কি? হাসান বসরি বলছেন, শোনো, আমি তো বলতে বলি না, এটা আমার আল্লাহই বলে দিয়েছেন। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারান ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারান ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا جل الله أكبر سورة النوح আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব, আমি তোমাকে সন্তান দেব, আমি তোমাকে মাল বাড়ায় দেব,
আমি তোমার জন্য সবকিছু প্রশস্ত করে দেব। তবে হ্যাঁ, আমরা আল্লাহর কাছে মাফ চাইবো, কম কম না বেশি বেশি? আজ তো কম কম না বেশি বেশি? এই মুখে জিকির হবে সবচেয়ে বেশি কার? মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তওবা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা এক নাম্বার তার জন্য পুরস্কার দিবেন, তার সকল সংকীর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, সকল হতাশা দূর করে দিবেন। হাম্মিন ফারাজান ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা তাকে অপরিমিত সীমাহীন রিজিক আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইমানদার মাফ চাবে কার কাছে? ইমানদার তওবা করবে কার কাছে? আল্লাহর কাছে।